এবার শুভ দিন, এই শুভ দিনটা কি করে বুঝতে পারলো? এই দেখেন, যদি এক্ষুনি মুখ খুলি আবার সকলে বলবে বাবা এবার বার করা আরম্ভ করেছে। শুভ দিন কিন্তু আপনারা জানেন, জানে কারা? যারা কাজকর্ম করে না, আপনাদের হাঁড়ির চাল খায়, এদেরকে অনেকে বামুন বলে। এরা শুভ দিন জানে কবে। আপনার বাবা মারা গেছে, কতটা দোষ পেয়েছে এদের কাছে পাল্লা আছে। আপনি যাবেন, যাওয়ার পরে এরা পাল্লা ধরে মেপে বলে দেবে তোর বাপ 3 কিলো দোষ পেয়ে। ও 3 প, 3 কেজি নয়, 3 প মানে 750। 4 পয় হচ্ছে 1 সের, 1 সেরে বর্তমানে আমরা 1 কিলো বলি, তাই তো? যদিও সের কিলোর থেকে কিছুটা কম, তবু আমরা বলি কি প। প মানে 250 গ্রাম, আর 3 প মানে 750। সব থেকে কম প, কম পাপ কোনটা? 1 প মানে 250 গ্রাম। আপনাদের অনেকের বাম্মা পেয়েছে, আপনারা বললে মুখ খুলবেন না। আমি দেখি যারা গলায় কাঁচা নিয়েছে আমার কীর্তন শুনতে আসে না, বা যারা সবে নেড়া হয়েছে এরা আসে না, যদি বা আসে শেষের দিকে শোনে মাথা চুলকোয়, চুলগুলো কেন ফেললাম রে। আপনি ঘর চাপবেন, ভালো করে শুনুন, গরিব মানুষ অনেক টাকা খরচা করে আপনি ঘর তৈরি করেছেন, ঘর চাপতে যাবেন, এরা 10-12 হাজারের বিল ধরিয়ে দেয়। 12,000 টাকা ব্যয় করো, তাহলে গৃহপ্রবেশ হবে। আর ব্যয় যদি না লাগে, এরা আবার একা যে খাবে তা নয়, বলে এই দেখ হোম করবি তো 5টা বামুন লাগবে, কিন্তু গীতা পাঠ করতে হবে, এদিকে ঘিতে চণ্ডী টন্ডি করে গন্ডি টন্ডি করে 5খানা ব্রাহ্মণ লাগবে। আপনারা বলুন তো, যারা অন্য জাতের মানুষ, আপনি বলছেন যদি গৃহপ্রবেশের মন্ত্র না পড়ে, রাগ করবেন না কিন্তু কেউ, গৃহপ্রবেশের মন্ত্র, গৃহপ্রবেশের পূজা না করে যদি ঘরে ঢুকি তাহলে ঘরের অকল্যাণ হবে। পৃথিবীর সবথেকে ধনী দেশ কোনটা বলুন? অনেকে বলবেন আমেরিকা, কিন্তু আমেরিকার থেকেও ধনী দেশ আছে যাকে বলে সুইজারল্যান্ড। পৃথিবীর সবথেকে বড় ধনী দেশ হলো সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডে পৃথিবীর এমন কোনো বড় বড় মন্ত্রী মিনিস্টার নেই যাদের অ্যাকাউন্ট নেই। এই সুইজারল্যান্ডের অ্যাকাউন্টকে সুইজ অ্যাকাউন্ট বলে। দেখবেন মন্ত্রী, আমাদের মন্ত্রীরা বলছেন যাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে সুইচ অফ করে দেবো, টাকা এদেশে নিয়ে আসবো। এই হচ্ছে সুইজারল্যান্ড। তারা তো ঘরে ঢোকার সময় পূজা পাঠ করায় না। আস্তে আস্তে সাড়া করুনি বাবা, সাড়া বন্ধ হয়ে যাবে আমি যদি মুখ খুলি। চুপচাপ থাকো, যার যা কিছু বলার আমি বলছি। কীর্তনের পরে বাসায় থাকবো, অবশ্যই আমার কাছে আসবেন, কীর্তনে ডিস্টার্ব করবেন না। এবার মন দিয়ে শোনো, যারা মাগো টাকা পয়সা দেবীকে, মা লক্ষ্মী, বিদ্যার দেবীকে মা সরস্বতী, যারা মাগো তোমার পূজা করে না, তারা ধনী হয়ে গেল, ধনী হয়ে গেল। আর যারা তোমায় পূজা করে সেই দেশে এত ভিখারি কেন বলো? মা লক্ষ্মীর যদি বড় মন্দির হয়, দেখবেন মন্দিরের সামনে এমন কোনো মন্দির, বড় মন্দির খুঁজে পাবেন না যার সামনে 10টা ভিখারি নেই। তাহলে মন্দিরে যদি মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর সামনে থাকা মানুষগুলো ভিক্ষা চাচ্ছে। মা লক্ষ্মী পূজা করলে যদি বাড়িতে ধন আসে, তাহলে যে মা লক্ষ্মী তৈরি করে বিক্রি করছে সেই পোটো নির্ধন। বিদ্যার দেবী সরস্বতী যদি হয়, যে সরস্বতী তৈরি করে বিক্রি করছে সরস্বতী পূজার সময়, তার বাড়ির ছেলে মেয়েরা এত অশিক্ষিত। আগে বোঝা লাগবে। মাগো তুমি যদি ধনের দেবী, বিদ্যার দেবী হলে, যারা তোমায় পূজা করে
তাদের কপালে কেন অভাব এত দিলে মাগো অভাব এত দিলে 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 তুমি যদি ধনের দেবী বাহন তোমার পেঁচা কেন বলো চাইতে যখন যাই আমরা পেঁচার দাঁত বেঁকানো মুখ বেঁকানো কারোর ভালো কি লাগে বলো মাগো ভালো কি লাগে ভালো কি লাগে বলো ভালো কি লাগে বলো ভালো কি লাগে বলো ভালো কি লাগে বলো যদি কেউ চাইলে পাওয়া যায় তার কাছে চাইতে গেছেন আর সে বলছে দে একে দে কিন্তু তার ক্যাশিয়ার যদি পেঁচা হয় আপনি পাবেন পাবেন ওর মুখ দেখানো দেখলে আপনি বলবেন মা তোর টাকার দরকার নেই তুই পেঁচা সামনে এবার দেখো মা গো সরস্বতী বিদ্যার দেবী মা গো সুরের দেবী হয় দেবী হয় তবে তার বাহনের গলায় কেন কর্কশ হয়ে যায় কর্কশ হয়ে যায় মাগো কর্কশ হয়ে যায় কর্কশ হয়ে যায় মাগো কর্কশ হয়ে যায় চমৎকার সরস্বতীর বাহনকে হাঁস সরস্বতীকে সরস্বতী কিন্তু সুরের দেবী মাগো তুমি যদি সুরের দেবী হলে তাহলে যার পিঠের ওপরে পা দিয়ে তুমি দাঁড়িয়ে আছো তার গলায় সুর নেই কেন কত বড় চমৎকার মা বলছে তাকিয়ে দেখ আমার কাছে সুর চাইলে পাবি না কর সুরের সাধনা যদি শিল্পী হবি তো রেয়াজ কর চাইলে হবে না কারণ চাইলে মা সরস্বতীর কাছে চাইলে যদি সে সুর পেত তাহলে হাঁস তো আমার সঙ্গে ছুঁয়ে আছে লেগে আছে হাঁসের গলায় সুর থাকতো ধনের দেবী লক্ষ্মী বুঝিয়ে দিলে যে শোন লক্ষ্মী পূজা করলে টাকা পাওয়া যায় না পেঁচার মতো গোছাতে জানতে হবে যে গোছাতে না পারবে টাকা তার কাছে টাকা থাকবে লক্ষ্মীকে বলা হচ্ছে চঞ্চলা কারণ এ তো আসে যত তাড়াতাড়ি আসে তার থেকে আরো বেশি তাড়াতাড়ি চলে যায় তাই লক্ষ্মী আর সরস্বতী এরা হলো চঞ্চলা চমৎকার কোনটা আপনি গৃহ প্রবেশ করবেন লিস্ট ফর্দ ধরিয়ে দেওয়া হচ্ছে এই দাও ওই দাও তাই দাও এই লাগবে ওই লাগবে তাই লাগবে না হলে তোমার ঘরের অকল্যাণ হবে বলুন তো যারা পূজা করায় না ঘরে ঢুকছে আমি তো দেখছি তাদের অকল্যাণ হচ্ছে না তাদের তো কল্যাণ বেশি হচ্ছে কল্যাণ কাদের হচ্ছে যারা ফর্দ ধরিয়ে দিচ্ছে কল্যাণটা এদের হচ্ছে এবার আপনি এখন তো হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম এখন হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম ব্রাহ্মণেরা দোকান করে বসেছে শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ দোকানদারি করে সে ব্রাহ্মণকে দিয়ে কখনো পূজা করানো উচিত নয় পাবেন কোন গ্রন্থে ভালো করে শুনে নিন গ্রন্থের নাম বলে দিচ্ছি ব্যাস সূত্র ব্রহ্মসূত্র মহাভারত দেখে নেবেন এখানে স্পষ্ট উল্লেখ আছে দোকানদারি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না চাকরি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না মাদক দ্রব্য নেশার দ্রব্য যে পান করে খায় তাকে দিয়ে পূজা করানো যাবে না যার আকার খর্ব দেখতে কালো বর্ণের তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি মিথ্যা কথা বলে তাকে দিয়ে পূজা করানো যাবে না যার দুটো স্ত্রী আছে তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি টাকা সুদে খাটায় তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি অন্যের বাড়িতে খায় আহার ভোজন নেয় তাকে দিয়ে পূজা করানো
যাবে না। যিনি অন্যেরটা খায় তার বাড়িতে পূজা করানো যাবে না। পুরো 150খানা নিয়ম এখানে দেওয়া আছে। তবুও কিছু মানুষ তারা দোকান খুলে বসেছে। কেন? দেখবেন যজমানের যখন কাজ করতে যাচ্ছে সে বিল বড় করে ধরিয়ে দেয়, দিয়ে আবার বলেই দেয় তুই পাচ্ছিস না তো এক কাজ কর, তুই কন্ট্রাক্টে দিয়ে দে, মানে ফুরনে দিয়ে দে। ফুরনটা কি? বললে দেখ তোর যতগুলো মাল লাগবে সব আমি নিয়ে আসবো। পূজা টুজা করে সেই তো তুই আমার দিয়ে দিবি, তা তোর আর কেনা লাগবে না। তাহলে 10,000 টাকার বিল 7,000 টাকায় হবে। ও দেখলো যে তাহলে আর 10,000 টাকা কেন দেবো, 7,000 টাকায় হয়ে যাবে। পণ্ডিতজি আপনি নিয়ে আসুন। আপনি কি জানেন যে আপনার গৃহপ্রবেশের যে থালাটা এসছে কারোর বাপের শ্রাদ্ধ করা থালা কিনা? আপনি তো কন্ট্রাক্টে দিয়ে দিলেন, আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে ও থালাটা কার? তাহলে কারা চিটিং বাজ? না 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 না, নাম করবে না। মানুষের কথায় দোষ, ভেবে চিনতে কথা কোষ। যার গাল নেবো তার নাম নেবো কেন? আমি মাইকে বলতে পারি না, তবু নাম নিচ্ছি না। কেন? আমার সারা গায়ে গন্ধ। আমি বললেই দোষ হবে, আর কেউ বললেই দোষ হবে না। চিন্তা করুন, গৃহপ্রবেশ করবেন, এদের ডাকা লাগবে। আপনার বাচ্চা হয়েছে, তার নাম কি? ষষ্ঠী পূজা। তার নাম কি? ষষ্ঠী পূজা। আমি বলেছিলাম শ্রাদ্ধ মানে গালাগালি। অনেকে আমায় বলেছে শ্রাদ্ধ মানে গালাগালি কোন বইয়ে লেখা আছে? শ্রাদ্ধ যদি গালাগালি না হবে, ঝগড়ার সময় অনেক মানুষ বলে না তোর বাপে শ্রাদ্ধ করে দেবো। শ্রাদ্ধ যদি গালাগালি না হবে, ঝগড়ার সময় কি বেরোয়? গালাগালি বেরোয়। আর গালাগালি করবেন দেখবেন বুকটা শান্তি হবে। এবার দেখবেন ষষ্ঠী পুজো, ষষ্ঠী পুজোটাও কিন্তু একটা গালাগালি। কীরকম? দেখবেন কারোর যদি ঝগড়া হয় কি বলে, তোর আজকে ষষ্ঠী পুজো করে দে। তাহলে ষষ্ঠী পুজোটা যদি ভালো হবে, মানুষ গালাগালির সময় বলবে কেন? কি গালাগালির সময় বলবে কেন? তাকে দেখুন, ষষ্ঠী পূজাতে কি কি দ্রব্য লাগে? চাল লাগে, ডাল লাগে, কলা লাগে, আর কি লাগে? কি লাগে? মুরগির ডিম, হাঁসের ডিম। কেন বলুন তো? কটা লাগে? আপনাদের এদিকে 2টো লাগে, অনেক জায়গায় 21টা লাগে। মুরগির ডিম, ষষ্ঠী পুজো কিন্তু মুরগির ডিম দিলে হবে না। কেন? না, মুরগির ডিমের সাইজ ছোট, আর হাঁসের ডিমের সাইজ, ও তো ডিম খাওয়া লোক, তো ছোট ডিম দিলে হবে? ওদের বড় বড় ডিম দিতে হবে। এবার বলুন, আপনি পূজা করছেন, আপনার ছেলের ষষ্ঠী পূজা, ষষ্ঠী মায়ের পূজা। বলুন তো ষষ্ঠীটাকে, ষষ্ঠী মায়ের পূজা তো করান, ষষ্ঠী মায়ের পূজা তো করান। ষষ্ঠীটাকে জানেন কি? কাকে ষষ্ঠী বলে? জানেন না? না, শুনুন, আমরা তো মা দুর্গাকে জানি, মা দুর্গা একটা। কালীকে জানি, কালী একটা। ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী এসব জানি। কিন্তু এই যে মাটিতে আমরা পা দিয়েছি, পা দিয়ে দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় ভূমি মাতা। এটাকে বলা হয় ভূমি মাতা। ষষ্ঠী পূজার দিনে দেখবেন আপনার ছোট্ট বাচ্চাকে পণ্ডিতজি বলে মাটিতে শুইয়ে দাও। কার পূজা করা হচ্ছে? মা ষষ্ঠী, একটা শক্তির, এই ভূমি মায়ের পূজা করা হচ্ছে। এবার ভূমি মায়ের পূজাতে ডিম কি করবে? ডিম কিসে লাগবে ভাই? সব থেকে বড় চমৎকারটা কোন জায়গায়? চমৎকারটা হলো আমরা পূজা করতে গেলে যে মন্ত্রগুলো উচ্চারণ করি, সেই মন্ত্রগুলো কি কোনো বাংলা, কোনো হিন্দি, কোনো ইংরেজি না। সেই মন্ত্র হলো সংস্কৃত ভাষা, আর সেই ভাষাকে বলা হচ্ছে দেব নাগরিক ভাষা। আপনাকে বলা হলো, ও বৌমা আসনে বসো, হাতে করে জল নাও,
নিয়ে বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। এবার বলো ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এইবার ওই জল যে কোষাকুষিতে জল আছে, জলে হাত দাও, দিয়ে বলো ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এইবার ওমা নিচে হাত রাখো, এই আঙুলটা রেখে তিনটে কোণ কাটো, কেটে তার মাঝখানে হাত দাও। এই জায়গায় হলো তত্ত্বটা, যে তিনটে কোণ কাটলেন, এই তিনটে কোণ কি? এই ত্রিকোণাস্য স্বরূপ পূর্ণ ধত্তি পৃথিবীশ্চৈব। এখানে আঙুল দিয়ে আপনি বলছেন ওম আসন উপবেশন ঋষি পৃষ্ঠ সুতলং ছন্দ কুর্ম দেবতায়ভ্য নমো নমঃ। কাকে প্রণাম করলেন? পৃথিবী মাকে প্রণাম করলেন। এই ষষ্ঠী পূজাটা কার পূজা হচ্ছে? মায়ের পূজা হচ্ছে। এই মায়ের পূজাতে কখনো নৈবেদ্য লাগে না। বলুন, আপনি আপনার মাকে প্রণাম করেন, আপনার মা কখনো আপনাকে বলে যে প্রণাম করতে এসেছিস, কাঁসার থালা আনিসনি, বাটি আনিসনি, কাঁসার গ্লাস আনিসনি, ফলমূল আনিসনি, খালি হাতে প্রণাম করছিস? কিন্তু আমরা যখন কোনো দেবদেবীর প্রণাম করতে যাই, তখন খালি হাতে হয় না। আমার ঘরের মা, সেও আমার মা, তুমি আমার মা। তাহলে আমার ঘরের মাকে প্রণাম করি বাংলা কথা বলে, মাগো তুমি আমার আশীর্বাদ করো। আর আমার মা বাংলা দিয়ে আমার আশীর্বাদ করে, মাথায় হাত দিয়ে, যে বাবা তুই সুখী হ, তোর দুঃখ দূর হোক, তুই বা শান্তিতে থাক, ভালোভাবে থাক। তাহলে ওই দেবী দেবতাদের পূজা করতে গেলে সংস্কৃতে কেন বলা লাগবে? দেখুন ভালো করে তাকিয়ে, যে দেবী দেবতা বাংলা বোঝে না, ও তো আমার ভগবান নয়। আমি তো বাঙালি ভাই, আমি তো সংস্কৃতের মানুষ না, আমি তো উর্দু ফার্সির মানুষ না। তাহলে আমি তার কাছে দুঃখ জানাবো যে বাংলা ভাষা বুঝবে, যে সংস্কৃত বোঝে বাংলা বোঝে না, সে তো আমার দেবী দেবতা হতে পারে না। তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ তারা বাংলা বোঝে, তারা যদি বাংলা বুঝলো তাহলে তাদের পূজায় কোনো পণ্ডিতরা বাংলায় মন্ত্র উচ্চারণ করে না, সংস্কৃতে কেন উচ্চারণ করে? আজকের দিনের পর থেকে বলবেন যে পণ্ডিতজি পূজা করছেন কালী পূজা, সংস্কৃতে করবেন না, বাংলায় করুন। ও বলবে যে আমার তো মুখস্থ বিদ্যে, বাংলার ট্রান্সলেশন আমি করতে পারব না, কারণ বাংলায় কোনো মন্ত্রই নেই। বাংলায় মন্ত্র কোথায় ছিল? এক সময় ছিল যেগুলো মাটি চাপা দিয়েছে। কারা মাটি চাপা দিল? যারা বলছে সংস্কৃত সৃষ্টির আদি ভাষা। যারা ভাষা তত্ত্ব নিয়ে পড়ছে এই সব স্টুডেন্টদের জিজ্ঞাসা করবেন, সংস্কৃত আদি ভাষা না, ব্রাহ্মী লিপি পালি সংস্কৃতেরও আগে। তাহলে পালি যদি সংস্কৃতের আগে হলো, সংস্কৃত মূল ভাষা দেবনাগরী কি করে হয়? এইবার কারা আমাদের দেবতা? আমাদের দেবতা তারা যারা আমাদের ভাষা বোঝে না। কিন্তু আজকের শুভ দিন, শুভ ক্ষণে জন্মগ্রহণ করেছে কে? সতী। এই সতী ধীরে ধীরে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে
বাবাও মারা গেল, মাও মারা গেল। একটা দাদা বোনের বিয়ে দেওয়ার আগে নিজে বিয়ে করেছে। ভালো করে মন দিয়ে শুনবেন, যদি কোনো দাদা হরিবাসরে বসে থাকেন, দাদার কর্তব্য কি? আগে বোনেদের বিয়ে দেওয়া, আগে নিজের বিয়ে না। কারণ নিজে যদি আগে বিয়ে করেন, বোনকে যদি পরে বিয়ে দেন, এই জায়গায় পাপের ভাগী আপনার হওয়া লাগবে। বোনের বিয়ে দিচ্ছে না, বিয়ে দিল কাকে? নিজে বিয়ে করে নিয়েছে। পরে একটা জাগমাক ছেলে ধরে, যার নাম হলো যুক্তি। এই যুক্তিকে যিনি বিশ্বকর্মা মনুষ্য রূপ ধরে এসে জন্মগ্রহণ করেছেন অযোধ্যায়, তার হাতে তুলে দিয়েছে, বিয়েটাও দিয়েছে। কিন্তু সত্যি কি জানেন মা, জন্মের পরে বাপের বাড়ি যা যে মেয়ে সুখী নয়, সে মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতেও সুখী হবে না। কান্না যার কপালে লেখা আছে, সে আজীবন কেঁদে যাবে, কান্না তার কপাল থেকে যাবে না। আর এই বিবাহ এমন একটা সূত্র, আপনি যদি না দেখে কন্যাদান করেন, আপনার মেয়েও কাঁদবে, আর কন্যার ফ্যামিলিও সারা জীবন কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। যে বাড়িতে বিয়ে দিয়েছে, বড় হতে হতে বাবার হাতে মার খেয়েছে, মার হাতে মার খেয়েছে, দাদার হাতে মার খেয়েছে, বৌদির হাতে মার খেয়েছে, এখন বিয়ের পরে শ্বশুরের হাতে মার খায়, শাশুড়ির হাতে মার খায়, আর স্বামীর হাতে মার খায়, কিন্তু চোখ থেকে তার জল পড়ে না। পাড়ার জায়েরা বলে, দিদিরা বলে, হ্যাঁ রে দিদি, এত মার খাস, তোকে তো কখনো কাঁদতে দেখিনি। কিন্তু সতী বলে, দিদি রে, জীবনে এত কান্না কেঁদেছি যে যেখান থেকে জল বেরোয় সেই জায়গায় জল আর নেই। এখন শুধু কান্না আছে, কিন্তু জলটা আর নেই। বললে, দেখ, যে মেয়েটা কাঁদছে, সে যদি সদ্গুরু আশ্রয় করে আর কোনো ইষ্টকে ধরে, তার কপালের দুঃখ দূর হয়ে যায়। আচ্ছা, তাহলে দিদি আমি কি করব? বললে, সদ্গুরু ধর। সদ্গুরু ধরলে সে তোকে ইষ্ট দেখিয়ে দেবে, আর সেই ইষ্টের উপাসনা করবি, করলে তোর কপাল থেকে দুঃখ দূর হয়ে যাবে। তো সদ্গুরু পাবো কোথায়? বলে, দূর পাগলি, অযোধ্যা নগরী। এই অযোধ্যা নগরীতে কেউ কি অসৎ আছে রে? কেউ অসৎ নেই, সবাই সৎ। যেদিকে তাকাবি দেখবি সৎ। এখানে রামের পায়ের ধুলো, এখানে কৃষ্ণের পায়ের ধুলো, এখানে নারায়ণের পায়ের ধুলো, এখানে শিবের পায়ের ধুলো, এখানে সীতার পায়ের ধুলো, এখানে রামের ফ্যামিলির পায়ের ধুলো। এখানে কেউ কি অসৎ হতে পারে? অসৎ নয়। তুই যাকে দেখবি তাকে ধরে গুরু করে নে, গুরু তোকে ইষ্ট দেখিয়ে দেবে। এইবার প্রত্যেক দিন রান্না বান্না করে, সংসার সেবা পূজা অর্চনা করে, আর লুকিয়ে লুকিয়ে ভগবানকে বলে, ভগবান, ও ভগবান, ও ভগবান, করিয়ে নিবেদন, করিয়ে চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি, চরণ বন্দনা করি হে প্রভু, চরণ বন্দনা করি। বন্দনা 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 আহা বন্দনা
यतिर्मायो देवदेवं ज्ञानस्वरूपं भावमूर्ति जगत्पताय नमो नमः जगत्पताय नमो नमः जगत्पताय नमो नमः। बोलो गुरु भगवान की जय गुरु भगवान की जय गुरु भगवान की जय। गुरु बिना इष्ट भजे সে পাপী নরক মজে। ইষ্ট ভজতে গেলে ডাইরেক্ট ভজলে হবে না। মঙ্গল, ইষ্ট শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। মঙ্গল ভজতে গেলে, মঙ্গল উপাসনা করতে গেলে ডাইরেক্ট করলে হবে না, গুরু দ্বারা করা লাগবে। এই গুরু কি? গুরু হচ্ছে যিনি শিখিয়ে দেন তিনি গুরু, যিনি দেখিয়ে দেন তিনি গুরু। আপনি রান্না জানেন না, মা আপনাকে রান্না শিখিয়ে দিচ্ছে, তার মানে আপনার রান্নার গুরুকে আপনার মা। আপনি ঝাঁট দিতে জানেন না, আরেকটু পারবে, আপনি ঝাঁট দিতে জানেন না, ওই ঝাঁট দেওয়া যে শেখাচ্ছে সে গুরুকে, সে আপনার ঠাম্মা, আপনার দিদিমা। আপনার জামা কাপড় পরা কে শেখাচ্ছে? যে শেখাচ্ছে তিনি আপনার পোশাক আশাকের গুরু। অনেকে বলে ওই ছেলেটা গুরু ছাড়া শিখেছে। না ভাই, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে গুরু ছাড়া শিখেছে। কারণ না কারোর থেকে হয় অনুসরণ, তা না হলে অনুকরণ, এই দুটো করে সে শিক্ষা লাভ করে। তাই আজকের মেয়েটা করছে কি? গুরুর উপাসনা করছে। কে গুরু? তুমি আমাকে ইষ্ট দাও, গুরু তুমি আমাকে ইষ্ট দাও, গুরু তুমি আমাকে ইষ্ট দাও। একজন সন্ত, তার নাম রামানুজন। এই রামানুজ কে? এই রামানুজ 26 শতাব্দী 7वीं শতাব্দী। ভালো করে কথাটা মনে রাখবেন। এই যে ভক্তিবাদের ঝড় মহাপ্রভু নদিয়া নবদ্বীপে তুলেছেন, তার আগে ভক্তির ঝড় কে তুলেছে? নদিয়া নবদ্বীপে ভক্তির ঝড় তুলেছিল অদ্বৈতাচার্য, যার নাম কমলাক্ষ মিশ্র। এখানে ছিল কারা? যার বাড়িতে কীর্তন হতো অহরহ নিশিদিন, তার নাম শ্রীবাস, শ্রীমান পণ্ডিত। এর আগে কারা ছিল? মাধবাচার্য, বল্লভাচার্য। আর সর্বপ্রথম যিনি গীতার ভাষ্য রচনা করেন তিনি হচ্ছেন এই জগৎগুরু রামানুজ। এই রামানুজ এসে দাঁড়িয়েছেন সামনে। প্রভু, কে আপনি? কেন গুরু গুরু করছিলিস? আমি তোর গুরু, আপনি আমার গুরু। আপনি কে প্রভু? আমি রামানুজ। ও, আপনি তাহলে ঠাকুর লক্ষণ? আরে না, আমি ঠাকুর লক্ষণ না, আমি রামানুজ। তাই তো হলো, রামের অনুজ, মানে রামের থেকে ছোট। যিনি রামের থেকে ছোট তিনি রামানুজ। আচ্ছা গুরুদেব, আপনি বলুন আমি কার উপাসনা করব? শোন, তুই যখন আমাকে রামের অনুজ বললি, তাহলে কি ভজবি জানিস? কি ভজব গুরুদেব? ভজরা 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 রাম ভজ রাম ভজ রাম ভজ রাম 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 রাম ভজ রাম ভজ রাম ভজ রাম
রাম ভজ রাম ভজ রাম ভজ রাম হরি বল। রাম ভজ রাম ভজ রাম ভজ রাম। যিনি জগৎগুরু রামানুজাচার্য, তার শিষ্যকে কি শেখাচ্ছেন? রাম ভজ। মায়েরা একবার জোরসে বলুন জয় শ্রীরাম। ভয় পাবেন না, কিন্তু ভয় পাবেন না, কেমন আমি আছি। হাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি কিন্তু ওই রামের কথা বলছি না যারা পার্টির রাম, আমি বলছি অযোধ্যার রামের কথা। অযোধ্যার রামের নাম বললে পাপ হবে না, কিন্তু পার্টির জয় শ্রীরামের কথা বললে তখন হবে ঘোর অন্যায়, ঘোর পাপ। প্রেম সে দুটো হাত তুলে, দোনো হাত উঠাকে জয় শ্রীরাম, জয় শ্রী রাম জয় রাম, জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম, ভজ রাম, ভজ রাম, ভজ রাম। ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম। एक ही नाम इस सारे जग में, एक ही नाम। एक ही राम एक ही राम हरि बोल। सारे जगत में एक ही राम एक ही नाम इस सारे जग में, एक ही नाम। एक ही राम सारे जगत में एक ही राम। भज राम, भज राम, भज राम,